আমি আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছো, আমার নবীর প্রতি ঈমান এনেছো। যারা পরকালকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সুদের সমস্ত বকেয়াগুলি পরিত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। মুমিন ইমানদারদেরকে আল্লাহ পাক সতর্কবাণী দিলেন যে সমস্ত সুদের বকেয়াগুলি পরিত্যাগ করে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। এবার ভাইয়েরা, এবার আপনাদের প্রশ্ন করি, বলেন মুসলমানের জন্য শুকুরের মাংস খাওয়া হালাল না হারাম? এলা জোরে কন। মুসলমানের জন্য কুত্তার মাংস খাওয়া হালাল না হারাম? ভালো করে ময় মশলা দিয়ে কুত্তার মাংস রান্না করে যদি আপনার সামনে দেওয়া হয় আপনি খাবেন, কারণ এটা কি? হারাম। শুকরের মাংস খুব ভালো করে রান্না করলো, ময় মশলা দিয়ে আপনার সামনে নিয়ে আসা হলো যে আপনি খাইবেন, কারণ এটা কি? হারাম। তেমনি ভাবে সুদ হলো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সরাসরি সুদকে হারাম ঘোষণা করেছে। তারপরেও এমন ভিটামিন অনেক লোক আছে খায় কি খায় না। এই সুদখোরেরা এত ভয়ঙ্কর হয়, নিজের আপন ভাই যদি টাকা ধার চায়, বিপদে পড়ে টাকা হাওলাত চায়, দেয় না। আর যদি বলে সুদের উপরে নেব, তখন কয় কত নিবি কথা ঠিক না ব্যাঠিক? সুদের এত ভয়ঙ্কর। একটা লোক বিপদে পড়ে যে ভাই কয়টা টাকা একটু হাওলাত দাও, অমুক দিনে দেব, না হবে না। যখন কয় যে সুদের উপরে নেব, তখন কয় টাকা নিবি কয়। মাঝে মধ্যে ইমাম সাহেবেরা যদি মসজিদের মিম্বারে বসে সুদের আলোচনা করে, কিছু সুদখোর মুসল্লিও আছে না নাই? এই সুদখোর মুসল্লি নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, কিন্তু সুদের মতো হারাম ভিটামিন খায় কি খায় না? এমন সুদখোর কিছু মুসল্লি আছে, তারা বলে এত গরম হুজুর কোথায় পাইছো, এত গরম গরম কথা কয়। এমন একটা ঠান্ডা হুজুর নিতে পারো নাই যেই হুজুর কবরের কথা কবে, মিজানের কথা কবে, হাসরের কথা কবে।